আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিল। সাপে আওয়াজ দেয়া কই, নবী গো, ওগো নবীজি, আমি আগেই মাপ চাই, আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই, আমি বাধ্য হয়েছি গো নবী। ওগো নবীজি, আজকের এই দিনটার জন্য আমি আজকে এতটা বৎসর যাবত এই গুহায় থাকতেছি, শুধু আপনার নুরানি চেহারা এক নজর দেখব। আমার এখানে বাড়ি ছিল না, আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান। ওই খেজুর বাগানে আমি সাপ থাকতাম। আমার বাগানের ভিতর দিয়ে দুইজন তাওরাত কিতাবের আলেম তারা যায়, আরেকজনের ডাক দেয়া কই, দোস্ত, ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহার মধ্যেই তাওরাত কিতাবে লেখা আছে আখিরে জমানার নবী দু জাহানের বাদশা হিজরতে রাতে তিনি এখানে অবস্থান করবেন। সেই গুহাগারে সুর। ওগো নবীজি, আমি তাদের কথাটা শুনে ফেলেছি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, রহমতের নবী দু জাহানের বাদশারে যদি এক নজরে দেখতে হয় তাহলে এই জায়গা ছেড়ে দিয়ে গুহায় অবস্থান করতে হবে। আমি যদি গুহায় অবস্থান করি তাহলে আমি আপনারা দেখতে পারবো। সেদিন থেকে আমি আমার বাড়ি সাইরা আমি এই গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনারে দেখবো, বেশি দূর খাইতেও যাই না, আশেপাশে যা পাই দ্রুত খায়া খায়া চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান। আজকে দীর্ঘদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধুর পায়ের কারণে বের হতে পারি না। আবু বকর কয়, ওমর, কোন রাতের নেকি তুমি চাও? ওমর কয়, যেই রাত্রে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর তোমাকে আমার জীবনের সবগুলি নেকি দিয়ে দিব। এ ভাই আবু বকর, আমি ওমর তো জানি ওই রাত্রে তুমি কি পরিমাণ কুরবানি করেছো। আমার রাসূল তোমাকে 40টা দিন আগে ইশারা দিয়া কইছিলেন, আবু বকর, যে কোনো একটা রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, তুমি সতর্কতাই কও। নবী যেই রাত্রে তোমার ঘরের দরজার সামনে যে দাঁড়ালেন, আস্তে করে নবীজি দরজার মাঝে নক করলেন। আবু বকর কয়া, গভীর রাত, সারা দুনিয়ার মানুষ ঘুমন্ত, পাক পাখালি মানব দানব সবাই ঘুমায় আছে, কেউ জাগনা নাই, মক্কা মদিনার মানুষ ঘুমে। ওই অবস্থায় রহমতের নবী দু জাহানের বাদশা তোমার দরজার সামনে যে আস্তে করে নক করেছেন, নক করা মাত্রই তুমি দরজা খুলে দিয়েছো। মায়ার নবী দরজা খুইলা নবী ভিতরে ঢুকে তোমারে জিজ্ঞেস করলেন, আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো? এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলছো? আমি তো তোমাকে আস্তে করে নক দিয়েছি যেন কাফির বেদিন বেঈমানরা টের না পায়। সেদিন তুমি চোখের পানিটা বুইসা বুইসা নবীরে কইছিলে, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন আবু বকর, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, সতর্কতাই কর। ওই রাত থেকে আমি আজ পর্যন্ত কোন রাত বিছানায় পিঠ লাগাই না। কোন রাতে দু জাহানের বাদশা আমার দরজার সামনে এসে আমাকে আস্তে করে নক দেয়, দরজা খুলতে যদি দেরি হয় নবীর কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নাই গো নবী। সারাটা রাত, আজকে 40টা রাত যাবত সারা রাত আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি। এ ভাই আবু বকর, ওই রাতের নেকি ওমর চায়, ওই রাতের নেকিটা ওমরে চায়, আর ওমর তার জিন্দেগির সব নেকি তোমারে দিতে চায়। গারে সুর, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে গুহা, সেই গুহায় নবীকে নিয়ে তুমি উঠছো, কিন্তু আমার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। পাহাড়ের নিচে যে তুমি কইছো, নবী গো, এত উঁচা পাহাড়টা বায়ে বায়ে উঠতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন,
আমার রহমতের নবীরে তুমি নিজের পিঠে তুলছ, নিজের পিঠে উঠাইয়া এত উঁচা পাহাড়, যেই পাহাড়ে উঠতে কত কষ্ট, পাথরের উপরে পাথরে পা দিয়ে উঠতে হয়, সেই পাহাড়টা আমার নবীরে নিজের পিঠে লইয়া তুমি উঠছো। গুহার কিনারায় যায় নবীরে আগে ঢুকতে দাও নাই, মায়ার নবীরে গুহার মুখটাতে তুমি দাঁড় করে রাখছো, আর কইছো নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে যে ভিতরে ঢুকি, যে দেখি গুহাটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার যদি তাকে আপনার ক্ষতি করবে, আমিও আবু বকরকে মেরে ফেলো, উম্মতের তেমন ক্ষতি হবে না। নবী গো আপনি দাঁড়ান, আমার মায়ার নবীরে তুমি গুহার মুখটাতে দাঁড় করায়া নিজে আগে যায় ঢুকছো, দুইকে সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না রে ভাই আবু বকর, নিজের ফা দিয়া সেই গর্তটা আটকায় রাখছো। সাপ থাকলে আমি আবু বকরের পায়ে কামড় দিই, তবু আমার রহমতের নবীর কোনো ক্ষতি যেন না করে। মায়ার নবীরে তুমি ডাক দিয়া গুহার ভিতরে ঢুকায় বলছো নবী গো আপনি আমার ওরাতে ঘুমান, কষ্ট হয়েছে গো নবী আপনি ওরাতে ঘুমান, দু জাহানের বাদশারে তুমি তোমার ওরাতে ঘুম পাড়ায় দিছো, ফাও দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছো, অথচ ওই রাত্রি তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল, 40 রাত তুমি ঘুমাও নাই, আমার নবী ঠিকই ঘুমাইছেন তুমি ঘুমাও নাই, আজ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল ভাই আবু বকর, কিন্তু এরপরও নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদশারে নিজের উড়াতে ঘুম পাড়াইয়া দিছে। দু জাহানের বাদশা তোমার উড়াতে ঘুমায়, আর তুমি নয়ন জুড়া জুড়া নবীর চেহারাটা দেখতেছো। এত কাছে থেকে আমি ওমর আমার নবীরে কোনোদিন দেখি নাই, যত কাছে থেকে আমার নবীর চেহারা তুমি দেখেছো, ওই অবস্থায় তোমার পায়ে কামড় দিল বিষাক্ত সাপ, সাপের যন্ত্রণা কামড়ের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু তুমি বডি নাড়াও না, তুমি বডি নাড়াচাড়া করো না, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। দাঁতে দাঁতে কামড় দিয়া তুমি বিষের যন্ত্রণা সহ্য করেছ, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া তুমি যন্ত্রণা সহ্য করেছ, তোমার চেহারা কালো হয়ে যাইতেছে, কিন্তু বডি লড়াও না, লড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে, আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। হঠাৎ চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল, এই চোখের পানির গরমে নবীর ঘুম ভেঙে যায়। দু জাহানের বাদশাহ তিনি ঘুম থেকে উইটা দেখে তুমি কান্দো, চেহারাটা তোমার কালো। নবী কয় আবু বকর কান্দো কেন? তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। রহমতের নবী তার লব মুবারক হাতে নিয়ে লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি করে দিছে। নবী তখন বলেছিল আবু বকর দোস্ত আমার, এত বড় বিষাক্ত সাপের কামড়টা তুমি কেমনে সহ্য করছো? একটু নাড়াচড়া করো নাই, বডিটা একটু লড়াও না, নবী গো আপনার ঘুম ভাঙবে, এজন্য আমি কিরিবিরি খেয়া থাকছি। আল্লাহর নবী কয় সাপ তুই বাইরো, আমার আবু বকরকে কেন কামড় দিলি? আল্লাহু আকবার। সাপের সাপ গর্তের ভিতর থেকে বেরিয়ে আসলো, আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিল। সাপে আওয়াজ দেয়া কয় নবী গো, ওগো নবীজি আমি আগেই মাপ চাই, আমি ইচ্ছা করে আপনার বন্ধুরে কামড় দেই নাই, আমি বাধ্য হয়েছি গো নবী। ওগো নবীজি আজকের এই দিনটার জন্য আমি আজকে এতটা বৎসর যাবত এই গুহায় থাকতেছি, শুধু আপনার নুরানি চেহারা এক নজর দেখব। আমার এখানে বাড়ি ছিল না, আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি সাপ থাকতাম। আমার বাগানের ভিতর দিয়ে 2 জন তাওরাত কিতাবের আলেম তারা যায়, আরেকজন ডাক দেয়া কই দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহার মধ্যেই তাওরাত কিতাবে লেখা আছে
আখিরে জমানার নবী, দু জাহানের বাদশা, হিজরতে রাতে তিনি এখানে অবস্থান করবেন। সেই গুহাগারে সুর, ওগো নবীজি, আমি তাদের কথাটা শুনে ফেলেছি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, রহমতের নবী, দু জাহানের বাদশারে যদি এক নজরে দেখতে হয়, তাহলে এই জায়গা ছেড়ে দিয়ে গুহায় অবস্থান করতে হবে। আমি যদি গুহায় অবস্থান করি, তাহলে আমি আপনারা দেখতে পারবো। সেদিন থেকে আমি আমার বাড়ি সাইরা আমি এই গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনারে দেখব, বেশি দূর খাইতেও যাই না, আশেপাশে যা পাই দ্রুত খায়া খায়া চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান। আজকে দীর্ঘদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধুর পায়ের কারণে বের হতে পারি না। আমার বের হওয়ার আর কোনো রাস্তাও নাই। ওগো নবীজি, আমি বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি, সাথে সাথে পাটা সরাইছে, বের হইয়া নয়ন জোড়াই আমি আপনার দেখছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন চুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন চুরা, ऐ उशाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह। ला इलाहा इल्लल्लाह, एकसाथे ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, মনোযোগ আমার দিকে, সময় কম, একটু মনোযোগ আমার দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি তিনি সব শুনলেন। ওমর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আবু বকর সিদ্দিকের হিজরতের রাতের কাহিনীটা তিনি শোনান আর বলতেছেন, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম গো, আমাকে জীবনের নেকি লাগবে না, শুধু ওই রাতের নেকিটা আমার দিবাইনি। সিদ্দিক বলে, ভাই আবু ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, বদলা বদলি তো করব, কিন্তু আমার নেকি আমার কি পরিমাণ তাও তো জানি না, ওই রাতে কি পরিমাণ নেকি তাও জানি না। চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, যাই নবীরে একটু জিগাই ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহর নবী হলেন মায়ার নবীর শ্বশুর দুজন, আবু বকর নবীর শ্বশুর, উমর নবীর শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন পবিত্র বিবি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও নবীজির একজন পবিত্র বিবি। নামটাও মনে রাখবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে, আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হযরত উমরের মেয়ে। দুজন নবীজির কাছে আসলেন, আয়েশা নবীরে সালাম জানালেন। নবীজি দেখতেছেন দুনো শ্বশুর একসাথে। নবীজি জিজ্ঞেস করেন, ব্যাপার কি? আবু বকর সিদ্দিক সালাম দিয়া কয়, নবী গো, আমরা একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? কয়, জীবনের নেকি বদলা বদলি করতাম। রাসূল কয়, এটা কি কয়? বলেছি ওমর কয়, ওমরের জীবনের সব নেকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের সব নেকি চায় না, উমরে আমার জীবনের এক রাইতের নেকি চায়। আল্লাহর নবী কয়, আবু বকর, এটা কোন রাতের কথা? উমর কয়। সিদ্দিক বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবী নীরব হয়ে গেছেন। নবীজি বলতেছেন, আমি বলবো না, তোমরা দুইজন আমার শ্বশুর, আমার কথায় কে খুশি হইবে আর কে বেজার হইবে এটা আমি চাই না। তোমরার বুদ্ধি কম না, আল্লাহ তোমরারও বিবেক দিছে, বদলা বদলি করবাই কি করবাই না এটা তোমাদের ব্যাপার। তবে যে রাত্রে নেকি জানতে চাও, ওই হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হইছে এটা কইতাম পারি। সুবহানাল্লাহ। এরপরে সিদ্ধান্ত তোমরা। আমার নবী, রহমতের নবী, আদর্শ শিখাই গেছেন গোটা উম্মাকে। কত বড় বড় জটিল জটিল সমস্যা রাসূল নবুয়তের আগেই শেষ করে দিয়েছিলেন। দুই গ্রুপে এমন দ্বন্দ্ব লাগছে, হজরে আসওয়াদ কেডায় তুলবে, জান্নাতি পাথর। হজরে আসওয়াদ কাবা নির্মাণের পর সংস্কার করেছিল কুরাইশরা, তো সংস্কার করতে গিয়া এই হজরে আসওয়াদ যে জান্নাতি পাথর, যেটা জান্নাত থেকে সাদা শুভ্র দুধের মতো সাদা হয়ে আল্লাহ পাঠাইছিল, আর যে ওই হজরে আসওয়াদে চুমা দেয়, চুমা দেওয়ার লগে লগে গুনারে টানে, গুনাহ টানতে টানতে আজকে সাদা দুধের মতো পাথর কালো হয়ে গেছে। এই জান্নাতি পাথর তার জাগাত কোন গোত্রের লোকে, কোন গোষ্ঠীর লোকে রাখবো, এটা লইয়া মাই। এই গোষ্ঠী কয় আমরা খাম, এটা সবাই সৌভাগ্য মনে করে, আসলে তো সৌভাগ্যের বিষয়। জান্নাতি পাথর যেটা জান্নাত থেকে আল্লাহ সরাসরি জমিনে দিছে, জমিনের কোন পাহাড় থেকেই পাথর আনা হয়েছে না, এটা জান্নাত থেকে আল্লাহ জিব্রাইল মারফতে জমিনে দিয়ে দিছে। যারা হজে যান, হজে গেলে পরে হজরে আসওয়াদে চুমা খাবেন, চেষ্টা করবেন, তবে ফাড়াফাড়ি না, মারামারি না, কাউরে দুঃখ দিয়া না, কাউরে কনি মাইরা না। হজরে আসওয়াদে চুমা দেওয়া সুন্নত, গুনাহ মাফ হয়, এটাও ঠিক, কিন্তু আরেকজন কষ্ট দিয়া গেলে এখানে কবিরা গুনাহ হইবে।
এই জন্য আমরা বলি যখন দেখবেন ভিড় খুব বেশি তখন দূর থেকে যারা হজরত আসওয়াদের পাশাপাশি গিয়া হজরত আসওয়াদের দিকে তাকায়া এভাবে চুমা দিব, আল্লাহ এই চুমাটারও কবুল করে দিব। কেন গেলাম না? মানুষের কষ্ট হইব, এই জন্য গেলাম না। আর সুযোগ যদি ফায়া যান মানুষকে কষ্ট না দিয়ে তে তো খফা, তাইলে তো নামাজের সময় দাঁড়াইছি কাতার সুদা, আমি বুদ্ধি করে গেছি কই যে আজকে সামনের কাতারে যাই। আমি হযরত আসওয়াদের চুমা দেওয়ার চেষ্টা করলে তো বিপদ কষ্ট। আমারও কালো মানুষ যারা আফ্রিকা থেকে আসে এরা তো বগলের তলে আমরা ফিরে থাকি। এখন যদি আমরা একটা কনি দেয় তো শেষ। আর এরা হযরত আসওয়াদের চুমা দেওয়ার জন্য কেডা এরা তলে ফেললো আর কেডা খনির তলে ফেললো এটা দেখে না, এই জন্য ডর করে এদের পাশ দিয়ে যাইতে। তো আমি মনে মনে ভাবলাম যে আমি নামাজটাকে পড়ি সামনের কাতারে, ঘুরতেছি তোয়াফ করতেছি কইয়া যেই আমি তো জানি যে আজান করবো, আজান হওয়ার লগে লগেই তো তোয়াফ বন্ধ করে দেয়। সবাই রেখো যার যার জায়গায় খারাই যাও, সবাই যার যার জায়গা মতো খারাই যায়। আল্লাহর ঘরে এইভাবে গুলুইয়া সবাই কাতার বন্দি খারাই যায়। তা আল্লাহর রহমতের সামনে কাতারে বই গেছি। এখন তো তোয়াফ বন্ধ, হযরত আসওয়াদের চুমা দেওয়া বন্ধ, কেউ যাইতেছে না। আমি খালি আল্লাহ এই সুযোগে যদি আমার একটু সুযোগ তুমি দিতে। বাইরে গেছি, বাইরে কাছে গেছি, দুইজন পুলিশ আইসা আমার আটকাইলি তো আরেকটা পুলিশ দূর থেকে কয় ছেড়ে দাও। আমি আশ্চর্য যে ওই পুলিশটার হের দয়া আইলো করতে গিয়ে দুইজনে আমার কিন্তু আটকাইলিছে, আর হে দূর থেকে ছেড়ে দাও। এমনকি আমার সে কাছে ধরে নিয়ে গেছে, আর কেউ রাইতে দিছে না, আর কেউই না। গেলাম গে চুমা দিলাম সুন্দর আল্লাহর এই জান্নাতি পাথরে, তারপরে আবার কাতারে খারাইলাম। এজন্য চাওয়ার মতো দিল থেকে একদম তামান্না নিয়ে, দিলের কান্নাটা আল্লাহ বেশি শুনে। দিল থেকে কানবেন, আল্লাহ সুযোগ করে দিব, আল্লাহ বাইর করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে বান্দা আমি দেখতেছি তোর দিলটা, তুই কি রকম ভাই আমারে চাস। যখন তুই দিল থেকে চাওয়ার মতো চাইবে তোর লাগে সামনে যত কঠিন আছে সব আসান করে দিব। এটা আল্লাহর ওয়াদা। পবিত্র রমজান মাস আইছে, কেউ ভাবতেছে এরকম সারাদিন কাম করি কেমনে রোজা রাখবো, আমার দ্বারা আমি রিক্সা ভাই আমি রোজা রাখা সম্ভব না। কেউ ভাবতেছেন আরো কাম করি রোজা রাখা সম্ভব না। কেউ ভাবতেছেন আমি অসুস্থ রোজা রাখা সম্ভব না। আল্লাহকে বান্দা এরকম চিন্তাই মাথায় আনিস না। তুই যত কঠিন কাজে থাকস না কেন আমি আল্লাহ দেখতেছি, তুই ফারবে কই ওই তোর উপরে রোজা ফরজ করছি। আল্লাহ কয় আমি এমন কোন আদেশ তোমার উপরে করি নাই যেটা তুমি ফারতাই না। যত কঠিন কাজে তুমি থাকো অবশ্যই পারবা, খালি দিলে দিলে পাক্কা ইরাদা করো, আমি আল্লাহ রোজা রাখা সহজ করে দেব। 30টা রোজা আমরা যে হালতে আছি, যত কঠিন ব্যস্ততার ভিতরে থাকি আর যত কঠিন কাজেই থাকি, একদম পাক্কা ইরাদা 30টা রোজা রাখবো। কারা কারা একটু হাতে আল্লাহ আল্লাহ